আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। কোরবানির কাটাকাটি করতে করতে মাছ মাংস আর বিভিন্ন ধরনের কাটাকাটির জন্য বটিগুলোর এমন একটা অবস্থা যে একটা পেঁয়াজ কাটবো সেই অবস্থা আমাদের বাসার নেই। কারণ দুইটা মহিষ, তারপরে বিভিন্ন কাটাকাটি সব কিছু মিলিয়ে বটিটা মনে যেন একদম ধার নেই বললেই চলে। তো সকালবেলা ঘুম থেকে উঠে বটিগুলো ধারানো হচ্ছে। সত্যি কথা বলতে কি, আসলে আমরা যারা রান্না করে কাজ করি, আমাদের জন্য প্রথম কাজটাই হচ্ছে বটির মাধ্যমে সবকিছু কমপ্লিট করা। তো বটি ধারানো না থাকলে একটা পেঁয়াজও কাটা যায় না। এটা হয়তো বা প্রাকৃতিক গৃহিণী বা একদম নিয়মিত যে গৃহিণী উনি বলতে পারবেন। আর যারা ছুরি দিয়ে কাটাকাটিতে অভ্যাস, সেটা তো আলাদা জিনিস। এদিকে সকালবেলা আপনার ভাই ঘাট থেকে মাছ আনিয়েছিল। আসলে একটা সত্যি কথা আমি অনেকবার প্রকাশ করেছি, যেহেতু আমাদের ফিশিং এর বিজনেস আছে, সেক্ষেত্রে কি সাগর থেকে যখন মাছ আনে বা বোর্ড আসে, মানে ট্রলারগুলো আসে সাগর থেকে 6-7 দিন বা 10-12 দিন পর পর, তখন সামুদ্রিক মাছগুলো সবচেয়ে বেশি বোটে বা ইলিশ মাছগুলো আনা হয়। আর তখনই ইলিশ মাছগুলো সেল করার জন্য কারণ বাজার বা চিটাগং ফিশারি ঘাট, আবার আমাদের বাসার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। তো সেই জন্য আমি বলি যে অনেকে আমাকে হয়তো বা ইনবক্সে বা কমেন্টস বক্সে বলেন, আপু প্লিজ আপনারা এত এত ইলিশ মাছ খাচ্ছেন, একটু সেল করেন, আপনি কি সেল করছেন কি? মাছটা কিনতে চাচ্ছি। সো সরি আপু, আমি সেল করছি না। দেন হ্যাঁ, মাছ সেল করা হচ্ছে, সেটা ইলিশ মাছ। সেটা আপনাদের ভাইরা কিভাবে জানি, যারা পুরুষ এই মুহূর্তে আমার ব্লগটা দেখছেন, তারা হয়তো বা ওভাবে বলতে পারবে যে ফিশারি ঘাটে বা চিটাগাং, আবার ঢাকা কারণ বাজার, এসব জায়গাতে বা চাঁদপুর সেল করে ফেলে। এটা ঝুড়ি ভিত্তিক নিয়ে আসে, ওভাবে সেল করেন, আর আমাদের বাসার জন্য নর্মালভাবে পাঠিয়ে দেন। তো মাছগুলো যখন আজকে সাগর থেকে আসলো, আমাদের বাসার জন্য নিয়ে আসলো। এখানে 3-4 রকমের মাছ, পোয়া মাছ, তারপরে চুলের ডাঁড়ি মাছ, ইলিশ মাছ, আরেকটা কি জানি মাছ ছিল, আমি শেয়ার করব। তো এইসব মাছ পাঠিয়েছিল। তো এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হচ্ছে। এদিকে আমি একটু হাঁটাহাঁটি করছিলাম, একটু বাসার কাজ কমেছে। প্রত্যেকটা গাছে কাঁঠাল ধরে আছে, এই জিনিসটা যে আমার কতটা চোখের দেখায় ভালো লাগছে। আসলে যখন আমরা ইটপাথরের শহরে থাকি, তখন একরকমের পরিবেশে থাকি। যখন হুট করে গ্রামে আসি, প্রথম দিন একটু খারাপ লাগলো, দ্বিতীয় দিন থেকে প্রাকৃতিক দৃশ্যগুলো, গাছে আম ধরে থাকা, কাঁঠাল ধরে থাকা, মাঝে পুকুরে মাছ ধরার পর জালটাকে শুকানোর জন্য গাছের সাথে হেলিয়ে রাখা, এইসব দেখলে সত্যি অন্যরকম ভালো লাগা কাজ করে। তো সবার সাথে আমি একটু বাসাটা শেয়ার করছি। রিসেন্টলি একজন আপু বলেছিলেন, আপু আপনার শ্বশুরবাড়ির যে বাড়ির ভিতরে যে স্পেসটা আছে বা ঘরের ভিতরে যে স্পেসটা আছে আমাদের সাথে একটু শেয়ার করবেন। আসলে এখানে আমাদের তেমন একটা থাকা পড়ে না, আমরা একটু আসা যাওয়ার মধ্যে আছি, তার মাঝে যতটুকু গুছিয়ে রাখা যায়। তো এই তো সকালবেলা খাবার দাবারের জন্য ডিম ভাজি করে নিচ্ছে মাটির চুলোয়, 5-7টা ডিম। এগুলো হাঁসের ডিম, একদম আমাদের পালিত হাঁসের ডিম, লার্কি চুলায় রান্না হয়। আর আপনার ভাই রাজশাহী থেকে আম আনিয়েছিল, তো 3 কার্টুন 3 ককসেট আম আনিয়েছিল। আমরা একদম খুব সংখ্যক আম কিনে খাওয়া হয়, যেহেতু আপনার ভাই রাজশাহী থেকে অর্ডার দিয়ে আম আনাই। তো সেক্ষেত্রে আমের ঝুড়িগুলো যখন আনানোর পর কিছুদিন শেষ হয়ে যায়, 10-15 দিন থাকে, তারপর শেষ হয়ে গেলে তার মাঝে মাঝে আবারও অর্ডার করে। এইভাবে প্রতি সিজনগুলোতে আমাদের রাজশাহী থেকে আমগুলো আনা হয়। তো এই তো রাজশাহী থেকে আম আনিয়েছিল, তো একদম পাকেনি, কাঁচা কাঁচা আম। এগুলো আম্মা এখন সব গুছিয়ে রাখছে। কিছু কিছু এইভাবে একদম ট্রেতে করে বা বস্তার উপরে একটু মেলে রেখেছে, ককসিটে করে রেখেছে। এভাবে আমগুলো রাখা হয়েছে। আর সকালবেলা এখনও খাইনি, আজকে জাস্ট সকালবেলার ব্লগটাই শেয়ার করছি সবার সাথে। আর এদিকে মাছগুলো কেটে আমি সব লাইন করব। আর কিছু মাছ আমি ফ্রিজে রেখে দিব। আসলে শ্বশুর শাশুড়ি যখন সামনে থাকেন, তখন মনে হয় যেন কোনো কাজে পারি না। যেমন নিজের বাসায় থাকলে নিজের মন মতো করে ফেলতাম, আর এখানে আমাকে জিজ্ঞেস করি যে আম্মা মাছগুলোকে কিভাবে রাখবো, কি করব, কি করবেন, বা কি করতে চাচ্ছেন, আজকে কি রান্না করবেন। তো আমাকে জিজ্ঞেস করে প্রথমে আমি বড় থেকে 2টা ইলিশ মাছ নিয়ে নিলাম। ওগুলোকে একদম ছোট ছোট করে কেটে দিব। ওটাকে আমাদের দেশে বলে পাতুরির মতো করে রান্না করা, মানে মরিচ, লবণ, হলুদ, পেঁয়াজ কুচি একটু বেশি দিয়ে, কাঁচামরিচ দিয়ে, তারপরে ভুনা টাইপের, যেটাকে আমি পাতুরি বললাম। 2টো মাছকে ওভাবে রান্না করবেন। আর বাকি মাছগুলো ফ্রিজে রেখে দিব। ওগুলো ওই তো সময় যখন হবে, যেহেতু আরও কিছু মাছ এনেছিল, ওই মাছগুলো একটু নরম হয়ে গেছে, আপনারা হয়তো বা দেখেছেন মাছি বসতেছে বারবার। ওই আসলে এই ধরনের মাছগুলো তাড়াতাড়ি রান্না করে ফেলাই ভালো। তো আম্মা যেই মাছগুলো প্রথম আমি দেখিয়েছিলাম, বাজে মাছ, মানে বাজে মাছ বলতে সামুদ্রিক বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির মাছ, ওগুলো আগেই দুপুরে রান্না করে দুপুরে সবাই
সবাইকে খাবারের সাথে দিয়ে দিব, জাস্ট ইলিশ মাছটা রাতের জন্য। তো একটু উঠানের সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা করাচ্ছি, যেহেতু কোরবানি ঈদে অনেক লোকজন এসেছিল, বাসা অপরিষ্কার হয়ে গিয়েছিল। এই মাছগুলো হচ্ছিল পুকুরে ধরেছিল বড়শি দিয়ে, এই মাছগুলো হচ্ছে পুকুরে রাখা হয়েছে। আর ঝুম বৃষ্টি আসলো। আল্লাহ হাফিজ।